রাশিয়া আবারও নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে। রাশিয়া, চায়না, ইজিপ্ট বা আরও অন্য কোনো দেশ চাইলে আমেরিকা নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। সেক্ষেত্রে আমেরিকার নির্বাচনী ব্যবস্থা কি এতটাই দুর্বল? এটা তো আপনি কান্ট্রি টু কান্ট্রি হচ্ছে না। এটা তো ইউনাইটেড স্টেটস ব্রট দিস এজ এ কেস এগেইনস্ট রাশিয়া, বাট রাশিয়া ইজ নট লিসেনিং। রাশিয়া ইজ again repeatedly they are planning to do it. ইউনাইটেড নেশনসে কালেকটিভ ভাবে একটা জিনিস করতে হবে। তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে টেক লটাকে আনবার জন্য যে প্রস্তুতির প্রয়োজন, যে ইভ্যালুয়েশন দরকার লটাকে, সেটা কিন্তু এখনো কোনো দেশই ফর্ম করতে পারেনি। আর এটা লিডিং সবসময় আমেরিকা নেয়। তো আমেরিকা ইজ নট দেয়ার ইয়েট উইথ দ্য ল। 2016 সাল থেকে এই অভিযোগটা ব্যাপক হারে এসেছে এবং তখন রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা নির্বাচনে হস্তক্ষেপ করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছে। আবারও একই ধরনের অভিযোগ অ্যাটর্নি জেনারেল গার্ডেন বলেছেন যে রাশিয়া আবারও নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে। একই সাথে চায়নার বিরুদ্ধেও হস্তক্ষেপের চেষ্টা ওভাবে যে ভোটারদেরকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে। এবং এই 2016 সালের নির্বাচনে তখন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তিনি ইজিপ্ট সরকারের কাছ থেকে $10 মিলিয়ন নিয়েছেন। সেটির তদন্ত শুরু করেছে ডেমোক্রেটরা। তার মানে হচ্ছে রাশিয়া, চায়না, ইজিপ্ট বা আরও অন্য কোনো দেশ চাইলে আমেরিকা নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। সেক্ষেত্রে আমেরিকার নির্বাচনী ব্যবস্থা কি এতটাই দুর্বল যে অন্য কোনো দেশ সেখানে হস্তক্ষেপ করে প্রভাবিত করতে পারে? প্রফেসর গোলাম এম মাতবার। ধন্যবাদ। আসলে আমি আরেকটু বলে বলতে চাই যে আসলে আপনি বললেন যে ডেমোক্রেটিক পার্টি এটা নিয়ে গান ভায়োলেন্স নিয়ে সাকসেসফুল হয় না কেন। নাম্বার 1 তো পজিশন আছে। নাম্বার 2 হচ্ছে আপনার প্রত্যেকটা দুইটা পার্টিতেই কনজারভেটিভ, আলট্রা কনজারভেটিভ এবং রিফর্মিস্ট এই ধরনের কিছু লোক থাকে। তো এই ডেমোক্রেটিক পার্টি কিছু কনজারভেটিভ লোক আছে, এরাও বিশ্বাস করে যে এটা থাকা উচিত। কিন্তু তারা তো সংখ্যাগরিষ্ঠ না ডেমোক্রেটিক পার্টিতে। ছোট, কিন্তু যখন ওর সাথে অ্যাক্ট হয় তখন আপনার স্বাভাবিকভাবে বিলটা ডিফিটেড হয়ে যায়। আমরা নির্বাচনে হস্তক্ষেপে আসি। ধন্যবাদ। আচ্ছা, এখন আপনি বলছেন যে ইলেকশনের ব্যাপারে। সো ইলেকশনের ব্যাপারে আসলে যেটা করে, সেটা মেইন কাজটা যেটা করে সেটা হচ্ছে মিস ইনফরমেশন স্প্রেড করে এবং ডিসইনফরমেশন, এই দুটো জিনিসই করে। গতবার আমরা জানি এই ম্যাডলিং অফ ইউএস ইলেকশন রাশিয়া করেছেন। এখন নতুন ভাবে এবার দেখছি চায়নাও এখানে অ্যাড হয়েছে। তো আপনি যে বললেন যে কিভাবে আপনার কন্ট্রোল করা যায়, আসলে দেখুন কতগুলো জিনিস আছে যে মানুষ, হ্যাঁ এগুলো সফটওয়্যার আলটিমেটলি হয়তো ডিটেক্ট করার জন্য হবে। যেমন এয়ারশিল্ড ডিফেন্স করেছে এখন, এই ধরনের হয়তো এগুলোর জন্য হবে আপনার ভার্চুয়াল ওয়ার্ল্ডের জন্য। আপনি দেখেন ব্যাংকের থেকে টাকা নিয়ে যায়। ইভেন আমাদের বাংলাদেশে কি হলো, $4 বিলিয়ন কত ডলার যে নিয়ে গেল সেন্ট্রাল ব্যাংক থেকে। তো where there is a precision, there are also some loopholes. এইগুলোই কিন্তু কথা হচ্ছে যে এগুলো করবেন কেন? Why are you going to do it when you are a member of a civilized nation? আমার কাছে মনে হয় ইউনাইটেড নেশন কিন্তু অনেক কিছু করতে পারে না, বিকজ দে ডু নট হ্যাভ পুলিশ ফোর্স, রাইট? কিন্তু এই জিনিসগুলো তো করতে পারে ইউনাইটেড নেশনের মাধ্যমে। এটা তো আপনি কান্ট্রি টু কান্ট্রি হচ্ছে না। এটা তো ইউনাইটেড স্টেটস ব্রট দিস এজ এ কেস এগেইনস্ট রাশিয়া, but Russia is not listening. Russia is repeatedly they are planning to do it. China আসতেছে এখন। আর ইজিপ্টের ব্যাপারে যেটা, ওটা বোধহয় অনেকটা ব্রাইবের মতো আর কি, যেটা আমি দেখলাম আর কি, ওটা তো ব্রাইবারি নিয়েছেন। তো এখন এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন গুলো আপনি অন্য দেশের উপর কেন করবেন? ইফ ইউ 193 কান্ট্রিজ আছে হচ্ছে ইউনাইটেড নেশনের মেম্বার। আমার তো মনে হয় এটা ইট শুড বি রিজলভ এট দ্য ইউনাইটেড নেশন লেভেল। মানে হয় না। আপনি ডিসইনফরমেশনটাকে যে ধরনের অপরাধ বলছেন, তার বিরুদ্ধে ইউনাইটেড নেশনসের অ্যাকশনস আশা করছেন, অথচ তারা যুদ্ধ করছে, অন্যায় যুদ্ধ, গণহত্যা চালাচ্ছে, ইসরায়েল করছে, রাশিয়া করছে, সেগুলোর ব্যাপারে কি জাতিসংঘ কিছু করতে পারে? আমি বললাম যে সেটা হয়তো করতে পারছে না পুলিশ ফোর্সের জন্য বা যেভাবে হোক, তারা কিন্তু এনফোর্সিং না। তারা কিন্তু সবসময় বলছে ইউনাইটেড নেশন, নোবডি ইজ লিসেনিং। কারণ জানি যারা করছে হোতা, যারা দোজ ফর প্রেডেটর, they have the super power means 5টা কান্ট্রি আপনি জানেন তারা বিটু দিলে সব শেষ হয়ে যায়। এবং তাদের এই গুরুগুলো আছে দেখে তারা এই কাজগুলো করছে, প্রিডেটর গুলো এই কাজগুলো করতে পারছে। কিন্তু এই যে আপনার যে অন্য কান্ট্রির উপর সিস্টেমের উপর আঘাত আনা, এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দেওয়া, এইগুলোর জন্য তো পুলিশ ফোর্স লাগে না। সে কান্ট্রিকে প্যানালাইজ করার জন্য সুযোগ তো আছে আপনার ইউনাইটেড নেশনে। আমি তো দেখি না যে থার্ড পার্টি ক্যান রিজলভ ইট। কারণ দুইটা পাওয়ারফুল কান্ট্রি, চায়না বা রাশিয়া, ইউনাইটেড স্টেটস এ ম্যাডলিং এরকম করতে চাচ্ছে ইলেকশনের জন্য।
you cannot actually spread disinformation about another country. So United Nations, আমি মনে করি they should come with some mechanism to address this issue. আপনি দরকার হলে আমেরিকার সামর্থ্য নাই থামানোর, বা তাদেরকে পেনালাইজড করেন অন্যভাবে, because you cannot do it, you know. ধরেন আমরা বলি যে মার্ডার and attempt to murder. Attempt to murder is more severe than, you know, murdering, right? Because you're planning in a cool brain. So this is for something like that, you know, you are causing all kinds of, you know, the ambivalence and disbalance for another country. You have no right to do it. And এই যে সাইবার অ্যাটাক গুলো করছে আপনার বিভিন্নভাবে ব্যাংকিং সেক্টরের উপর করছে, আমি তো মনে করি এটা সাংঘাতিকভাবে একটা বিরাট একটা অপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সেইগুলো যদি ইউনাইটেড নেশন করতে না পারে, আপনি বলেন তাহলে what the United Nation is doing. United Nations should actually stand up on this thing, because this is not like you need a boot, you know, the on the ground or the soldier. Because প্রত্যেকেরই কিন্তু একজন রিপ্রেজেন্টেটিভ আছে ইউনাইটেড নেশনে, and every time they are actually এখন জেনারেল অ্যাসেম্বলি আসছে। So why don't you bring this as an issue that আমরা যদি এভাবে করতে থাকি, আপনি অটোক্রেটিক ফ্যাসিস্ট কান্ট্রি যেগুলো আছে তো এগুলো আরো বেশি করবে। তারা বলছে চায়না করতে পারে, রাশিয়া করতে পারে, why not us? জি জি আশারাম, তার মানে হচ্ছে আমেরিকার কি সেই সামর্থ্য নাই? আমরা জানি যে ভার্চুয়াল দুনিয়াতে বা সাইবার অপরাধের মাধ্যমে বা আপনার তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নির্বাচনে হস্তক্ষেপ বা প্রভাবিত করার চেষ্টার অভিযোগ আসছে, সেটা প্রতিরোধ করার সামর্থ্য কি আমেরিকার নাই? প্রযুক্তির যেই শক্তি, এটা আমেরিকার চেয়ে বেশি কি চায়না বা রাশিয়ার? না, এটা বেশি কিংবা কমের ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বললেন আমেরিকা করতে পারছে না কেন। এখন প্রশ্নটি হচ্ছে এরকম ঘটনা কিন্তু এখন আমেরিকাও করছে, অনেক জায়গায় স্পিনাজ করছে ইন্টারনেট, আপনার এই ইন্টারনেটের মাধ্যমে। সেটা হয়তো এত বড় হয়ে আসছে না, কিংবা আমেরিকা হয়তো কোথাও কোনো হার্ম করছে না সেরকম বিগ স্কেলে, বাট ফর গ্যাদারিং ইনফরমেশন সেটা প্রত্যেকটা বড় শক্তিগুলোই কিন্তু এটা করছে। প্রযুক্তিতে আমেরিকা অনেক এগিয়ে, সেটা আমরা জানি, কিন্তু আমাদের কয়েকটা, আমি জাস্ট 4টে জিনিস হাইলাইট করতে চাই, কারণ অনেক কিছু আছে এর মধ্যে। একটা হচ্ছে সাইবার সিকিউরিটি ল। আমেরিকার নিজস্ব, আপনি যেটা বললেন গোলাম মাতুব্বর ভাই যেটা বললেন যে ইউনাইটেড নেশনস স্টেপস নিতে হবে, কিন্তু আমরা জানি ইউনাইটেড নেশনসে কালেকটিভ ভাবে একটা জিনিস করতে হবে। তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে টেক লটাকে আনবার জন্য যে প্রস্তুতির প্রয়োজন, যে ইভ্যালুয়েশন দরকার লটাকে, সেটা কিন্তু এখনো কোনো দেশই ফর্ম করতে পারেনি। আর এটা লিডিং সবসময় আমেরিকা নেয়। তো আমেরিকা ইজ নট দেয়ার ইয়েট উইথ দ্য ল, কারণ আমাদের প্রযুক্তি এত অ্যাডভান্স হয়েছে, এত র্যাপিডলি গ্রো করেছে, সেই সাথে কিন্তু সেটার রেগুলেটরি সাইডটা কিন্তু আমরা ডেভেলপ করতে পারিনি অত স্পিডে, যার কারণে আপনি অনেক কিছু বুঝেও আটকে যাচ্ছেন কিংবা করতে পারছেন না। এর মধ্যে যেটা আমি একটু আগে বললাম যে আপনার সাইবার সিকিউরিটি ল, আমেরিকার এখন ফেডারেল গভর্নমেন্ট ভীষণভাবে ওটা এমফাসাইজ করছে। এন্ড দ্য রিজন ইজ লাস্ট যখন রাশিয়ার ইন্টারভেনশনের পর থেকেই উই কাইন্ড অফ রিয়েলাইজ যে অ্যাজ এ নেশন আমাদেরকে এটা করতে হবে এবং এর কোনো অল্টারনেটিভ নেই। কারণ কয়েকদিন পরপরই আমাদের স্বাস্থ্য খাত, হসপিটালের ডেটা বলুন, বিভিন্ন ইলেকট্রিক পাওয়ার প্লান্ট, বিভিন্ন জায়গায় বড় বড় সেক্টরগুলোতে সাইবার অ্যাটাক হচ্ছে। তারপরে আপনার ডেটা ইজ অল ওভার, আমেরিকান লোকজনের কোনো প্রাইভেসি নেই লাইফের। এবার ইলেকশনে ইন্টারফারেন্সটা ইটস বিকাম লাইক এ পার্ট অফ ইট বেসিক্যালি, কারণ আপনি যখন সবকিছু অ্যাক্সেস করতে পারবেন ইলেকশনে। আর তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল, যেটা নিয়ে গতবারের নির্বাচনের পরপর অনেক কথা উঠেছিল যে এই প্রত্যেকটা, আপনি জানেন মার্ক জাকারবার্গকে ডাকা হয়েছিল ক্যাপিটাল হিলে, যে তারা কি করে সোশ্যাল মিডিয়ার সিইওদেরকে ডাকা হয়েছিল। কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কি নিউজ ফিড দিচ্ছেন, আপনি যে এত ফেক নিউজ আসছে, যদি সেটার কোনো স্ক্রিনিং প্রসেস না থাকে, কিংবা সেটা আউটসাইড অফ মাই কান্ট্রি কোথা থেকে আসছে, এই যে যেটা ইন্টারফারেন্সের ব্যাপার হচ্ছে কিনা, সেগুলো যদি আমরা স্ক্রিন না করতে পারি, দেন দিস কোম্পানিজ আর মানে গোয়িং টু বি অ্যান্সারেবল টু দ্য নেশন। তো এটাও কিন্তু কোনো ক্লিয়ার ডিরেকশন এখনো কেউ করতে পারেনি, কোনো স্ক্রিনিং প্রসেসটা আমরা সেট করতে পারিনি, কারণ আমাদের সোশ্যাল মিডিয়া এত দ্রুত এগিয়েছে, সেই তুলনায় কিন্তু আমাদের দ্রুত মনিটরিং আগায়নি। তারপরে হচ্ছে আপনাদের যেটা বললাম যে টেক ল, এখন জানেন যে লতে কিন্তু টেক ল বলে আলাদা একটা পুরো সাবজেক্টই শুরু হয়েছে, যে টেক ডিটেলস টেক ল ইয়ে করবার জন্য। তো এটাকে আস্তে আস্তে পুরো লিগাল সিস্টেমের মধ্যে, এখন যেমন আপনি ল সুট করেও কোনো লাভ হয় না। আপনি এখন চায়না এক্সপিরিয়েন্স করছে, আপনি বলছেন যে আমার সাইবার হ্যাক করেছে, কিন্তু আপনি কিভাবে লতে আটকাবেন? আন্তর্জাতিক কোনো আইন আপনি সেখানে নেই যেটাতে আপনি তাদেরকে বন্ধ করতে পারেন। সো এটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটিটাকে আমেরিকা ফার্স্ট স্টেপ হিসাবে
তৈরি করতে হবে এবং সেটাকেই মিত্র দেশকে সাথে নিয়ে ইউনাইটেড নেশনস সেটাকে তারপরে স্টেপে যাবে। কিন্তু আগে আমাদের নিজেদেরকে মানে স্ট্রং একটা বাউন্ডারিজ করতে হবে আমাদের, যাতে আমরা যাতে ডিরেক্টলি এটাকে অ্যাড্রেস করতে পারি, কারণ এটা এখন টার্গেট ইজ আমরা হচ্ছি এখন। তার মানে আমরা এমন সব জিনিস আবিষ্কার করছি যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, যার অপব্যবহার এবং ক্ষতি ঠেকাতে পারছি না। সেক্ষেত্রে ওই আবিষ্কার নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেমন এআই এর থ্রেট নিয়ে এখন অনেক কথা হচ্ছে। তাহলে আমরা কেন এই আবিষ্কারগুলোতে যাচ্ছি যেটি আমাদেরকে, মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে? না, এটা আপনি যদি বিজ্ঞান এবং প্রযুক্তি দেখেন, যুগ যুগ ধরেই এটা হয়েছে। টেকনোলজি বলুন কিংবা এনি ইনোভেশন ইজ এ ব্লিস এন্ড কার্স, দুটোই হয়। একটা সভ্যতার এগোতে হলে আপনাকে ইনোভেশন আনতেই হবে এবং ইনোভেশন হবে। এখন আমরা এই একবিংশ শতাব্দীতে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা অনেক স্পিডে আমাদের ইনোভেশন হচ্ছে। তো সেটার সাথে সাথে যেটা বললাম, ইনফ্রাস্ট্রাকচারটাকে সেটা তৈরি করতে এখন হয়তো একটু সময় লাগছে। এই কথাগুলো আমরা হয়তো 10 বছর পর আর এভাবে আলোচনা করতে হবে না। there will be a lot more methodical way। আর এআই এর কথা বললেন, ওই একই প্রবলেম। এআই দিয়েও কিন্তু আজকাল এইসব অনেক রকমের যে ফেক নিউজ তৈরি করা হয়, অনেক প্রোপাগান্ডা ছড়ানো হয়। আপনি বাংলাদেশে আছেন, আপনি জানেন যে এই মুহূর্তে পুরো আন্দোলন থেকে শুরু করে যা হয়েছে, এখানে প্রচুর ফেক নিউজ ছড়াছড়ি হয়েছে, এখনো হচ্ছে। মানুষ পুরো কনফিউজড হয়ে যায়। তো আপনার প্রযুক্তি আসবে, প্রযুক্তি আসতেই হবে আমাদের উন্নতির জন্য, কিন্তু সেটার সাথে সাথে আপনি যদি বলেন যে আমাদের এগুলো দরকার কি, অবশ্যই দরকার আছে, কিন্তু আমাদেরকে প্রোজ এন্ড কনসটা ইভ্যালুয়েট করে আমাদের গুড সাইডটাকে ধরে রাখবার জন্য। আমি দরকার নাই বলছি না, আমি বলছি যে আবিষ্কারের সময় ওই বিষয়গুলো মাথায় রাখা, কতটুকু হলে পরে কতটুকু উপকারী বা কতটুকু অপকারী। না, সেটা অবশ্যই মাথায় আছে, কিন্তু সেটাকে আপনি স্টপ করতে পারছেন না। প্রবলেমটা হচ্ছে যে আপনি এআই যখন করছেন, ইউ নো দ্যাট এআই এর একটা মিসইউজ হবে। এআই দিয়ে অনেক কিছু মানুষকে মিসলিড করতে পারে, কিন্তু এআই এর যে বেনিফিটসটা আপনি পাচ্ছেন সেটা লট বিগার দেন যে আপনার নেগেটিভ ইমপ্যাক্ট। আপনি বলছেন যে ক্ষতির চেয়ে লাভ বেশি। ক্ষতিটাকে বন্ধ করতে হবে আলটিমেটলি, সেটাই হচ্ছে আলটিমেট গোল, যে আমরা এটাকে নেগেটিভ ডিরেকশনে নিতে চাই না। আমাদের যে পজিটিভ বেনিফিটস গুলো হচ্ছে সেটাকে আমরা আরো বেশি গ্লোরিফাই করতে চাই, টু মেক আওয়ার লাইফ বেটার। তো এটাই হচ্ছে কারণ। সেই জন্য আমি বলবো আমেরিকা দুর্বল নয়, আমেরিকা এখন এমন একটা জায়গায় আটকে আছে, যেহেতু সবার নজর আমাদের দিকে, সবাই চেষ্টা করছে এখানেই ইন্টারভিন করতে, আর এটাই এখন লাইমলাইটে আসছে ঘটনাগুলো। প্রফেসর গোলাম মাতবর, এই যে প্রযুক্তির দুনিয়ায়, ভার্চুয়াল দুনিয়ায়, তথ্য প্রযুক্তির দুনিয়ায় অপরাধ করার জন্য আপনার কোনো দেশে ঢুকতে হয় না, পৃথিবীর যে কোনো জায়গা থেকে করা যায়। আমেরিকাকে যেমন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, আমেরিকার বিরুদ্ধেও ক্ষতি করার অভিযোগ আছে। তার মানে এই দুনিয়াতে আপনি কোনো সীমারেখার মধ্যে ফেলতে পারছেন না, অন্তত সাইবার দুনিয়ার বা ভার্চুয়াল দুনিয়ার যা কিছু ভালো মন্দ মিলিয়ে। সেই জায়গায় কোনো একটি নির্দিষ্ট দেশ, অঞ্চল কি এর সমাধান করতে পারে না? এর একটা বৈশ্বিক উদ্যোগ, প্ল্যাটফর্ম, আইন কানুন এবং এক ধরনের চুক্তি দরকার বৈশ্বিকভাবে, সবাই যাতে নিরাপদ থাকে। ধন্যবাদ নাজমুল ভাই। আসলে আমি এটাই বলতে চাচ্ছিলাম, দেখুন আমি বিশেষ করে আই বিলিভ ইন প্রিভেনশন যদি আপনি করতে পারেন, ইউ সেভ মানি, ইউ সেভ এফোর্টস, ইউ সেভ দ্য হিউম্যান লাইফস, অ্যান্ড অলসো আমি বলবো যে আপনার আমাদের যে প্রভিশন ইউ ক্যান সেভ ইট। আপনি দেখুন, আমরা বলছি যে প্রিভেনশন, আমেরিকার তথ্য প্রযুক্তি আরো ভবিষ্যৎ আরো হবে, এখনো যে নাই তা আমি বলবো না, এটাকে প্রিভেন্ট করার জন্য আছে। What about the countries, those who are not rich like America in terms of technology? Don't we have actually kind of duty for them? আমরা বলছি হিউম্যান রাইটস এর কথা বলছি, কিন্তু হিউম্যানিটি নিয়ে আমরা কথা বলি না। আমরা এই জিনিসগুলো আমরা দেখুন, আমরা পানি যে আমরা সারা ওয়ার্ল্ডে যে আপনার বিভিন্ন নগরে, শহরে, নগরে যে আমরা দেখছি যে পানির লাইনগুলো আমরা সংস্কার না করে আমরা গেছি কি পানির বোতলে অল্টারনেটিভ। অর্থাৎ পানির বোতল সবাই এফোর্ড করতে পারে না, ম্যাক্সিমাম লোক এফোর্ড করতে পারে না, অর্থাৎ মাস পিপলের জন্য কেউ নাই কথা বলার জন্য। তো আপনি এখন কথা হচ্ছে যে আপনি এই কাজগুলো করবেন কেন? আপনি বলেছেন যে ইউ আর গোইং টু অ্যাবাইড বাই দ্য ইন্টারন্যাশনাল লস, ইউ শো ইউ রেসপেক্ট ফর দ্য হিউম্যানিটি, ইউনাইটেড নেশনের আপনি মেম্বার হয়েছেন। So why don't we go for prevention instead of আপনি এয়ার শিল্ড ডিফেন্স এখন তো উন্নত কান্ট্রিগুলো করেছে যে ড্রোন অ্যাটাক বা মিসাইল অ্যাটাকের এগেইনস্টে, how about the smaller countries? So এই যে গুড ভার্চুস গুলো কেউ চিন্তা করছে না। That's what is I believe in that prevention. That's what আমি বলছি যে ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম একটা আছে।
ইউনাইটেড নেশন, সেখানে তো এগুলো নিয়ে কথা বলতে পারে যে নো ইউ ক্যান নট ডু দিস, ইফ ইউ ডু ইট সেভিয়ার পানিশমেন্ট, এগুলো নিশ্চয়ই সেরকম হয়ে যাবে, এর আগে কোনো কান্ট্রি ঠিক হবে। সেটাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।